নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল ইজি রেসিপিসে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো সন্ধেবেলার একটা স্ন্যাক্সের রেসিপি, চিংড়ি মাছের চপ বা প্রন কাটলেট বা শ্রিম্প ক্রোকেটস। সন্ধেবেলায় চা আর সাথে চিংড়ির চপ, তাহলে কিন্তু বিষয়টা একদমই জমে যায়, তাই না? আসুন তাহলে সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। দেখতে থাকুন, সঙ্গে থাকবেন। উপকরণগুলো তাহলে একবার দেখে নেওয়া যাক। শ্রিম্প ক্রোকেটস অথবা চিংড়ির চপ বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম কুচো চিংড়ি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু মিডিয়াম সাইজ বা বড় সাইজের চিংড়ি মাছ দিয়েও এই রেসিপি বানাতে পারেন। চিংড়ি মাছের আমি প্রথমে পেস্ট বানিয়ে নেব। সেটার জন্য আমি একটা মিক্সিং ব্লেন্ডারের মধ্যে আমি চিংড়ি মাছটা নিয়ে নিয়েছি, আর সামান্য একটু জল নিয়ে আমি একটা চিংড়ি মাছের পেস্ট বানিয়ে নেব। এরপর নিয়ে নেব ব্রেড ক্রাম্বস। এখানে আমি ফ্রেশ আর হোমমেড ব্রেড ক্রাম্বস ব্যবহার করছি। এরপর নিয়ে নেব আলু সিদ্ধ। আমি এখানে 3টে আলু সিদ্ধ করে মেখে নিয়েছি। নিয়ে নেব আদা রসুনের কুচি। আদার পরিমাণ কম নিয়েছি, রসুনটা একটু বেশি নিয়েছি। আর নিয়ে নেব পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি আর ধনে পাতা। আর শেষে নিয়ে নেব ভাজা মশলা। দেখে নেওয়া যাক ভাজা মশলা আমি কিভাবে বানিয়ে নিয়েছি এই রেসিপির জন্য। এখানে আমি 1 চামচ নিয়ে নিয়েছি গোটা জিরে, নিয়ে নিয়েছি 1/2 চামচ ধনে, গোটা ধনে নিয়ে নিলাম 1/2 চামচ, আর নিয়ে নিলাম 2টো শুকনো লঙ্কা। এবার শুকনো খোলায় আমি একটু ড্রাই রোস্ট করে নেব। যখন একটা মশলা থেকে সুন্দর অ্যারোমা বেরোবে তখন আমি এটাকে একটা ব্লেন্ডিং জারের মধ্যে ট্রান্সফার করে নেব এবং সম্পূর্ণভাবে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি মশলাগুলোকে ব্লেন্ডিং জারের মধ্যে ব্লেন্ড করে নেব আর এক কোট পাউডার তৈরি করে নেব। দেখুন এখানে ভাজা মশলা তৈরি হয়ে গেল। এটাকে আমি একটা কন্টেনারের মধ্যে রাখবো যাতে আমি পরেও এই মশলা ব্যবহার করতে পারি। চিংড়ির চপের পুর বানানোর জন্য আমি একটা কড়াই নিয়ে তাতে আমি পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি। আর তেল গরম হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচিটা দিয়ে দেওয়ার পর আমি প্রায় 2 থেকে 3 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে রান্নাটা করে নেব, যতক্ষণ না পেঁয়াজের কালারটা একটু লাইট ব্রাউন হচ্ছে। 2 থেকে 3 মিনিট পর আমি দিয়ে দেবো এখানে আদা রসুন কুচি দিয়ে আমি 1 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রান্নাটা হতে দেবো। 1 মিনিট মতো হয়ে গেলে আমি দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা টমেটোটা দিয়ে আমি 1 মিনিটের জন্য আবারও রান্নাটাকে হতে দেবো। এরপর দিয়ে দেবো স্বাদ মতো নুন। এটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন। আর নুন দিয়ে আমি রান্নাটাকে 1 মিনিট মতো নেড়ে চেড়ে নেব এবং তারপর দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা লঙ্কা কুচি। লঙ্কাটা আপনারা আপনাদের ঝাল অনুযায়ী ব্যবহার করবেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে করে রাখা চিংড়ি মাছের পেস্ট আমি দিয়ে দেওয়ার পর আমি প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে রান্নাটা হতে দেব। 5 থেকে 6 মিনিটের জন্য আমি মিডিয়াম ফ্লেমে রান্নাটা হতে দেব এবং ওয়েট করব যাতে চিংড়ি মাছ থেকে বেরোনো জলটা পুরোপুরিভাবে শুকিয়ে যায়। তারপর দিয়ে দেবো আলু সিদ্ধ দিয়ে দেওয়ার পর দিয়ে দেবো ধনে পাতা, আর তারপর দিয়ে দেবো আগে থেকে করে রাখা ভাজা মশলা। আমি এখানে প্রয়োজন অনুযায়ী পরিমাণ মতো ভাজা মশলা দিয়ে নিচ্ছি। এবার এই সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব এবং ভালো করে মিশিয়ে নিয়ে আমি রান্নাটাকে প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য হতে দেব। আর এর মধ্যে দিয়ে দেবো একটু প্রয়োজন মতো নুন। দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো নুন। এটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী পরিমাণ মতো ব্যবহার করবেন। নুন দিয়ে দেওয়ার পর আমি ভালো করে নুনটা মশলাগুলোর সাথে আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব এবং 1 থেকে 2 মিনিটের জন্য আর একটু কষে নেব রান্নাটাকে। এবং তাতেই হয়ে গেল কিন্তু চিংড়ি মাছের পুর কিন্তু এখানেই রেডি হয়ে গেল। চপের পুরটাকে আমি এবার কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব। এখানে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি 3টে ডিম, আর একটা প্লেটে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ ময়দা।
আর মাছের পুর আর সাথে ব্রেড ক্রাম্বস। প্রথমে আমি ডিমের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী পেপার পাউডার, গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ কর্নফ্লাওয়ার। এই সব কিছুকে আমি ডিমের সাথে ভালো করে ফেটিয়ে নেব এবং একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটার এখানে রেডি হয়ে গেল। এরপর আমি চিংড়ি মাছের পুর থেকে কিছুটা পরিমাণ পুর নিয়ে আমি হাতে গোল গোল করে আমি চপের আকারে তৈরি করে নেব। আমি এখানে চ্যাপ্টা শেপে ফিশ বলসগুলো বানিয়ে নিচ্ছি। এটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কীরকম শেপ আপনারা বানাতে চান সেভাবে বানাতে পারেন। তারপর দিয়ে দেব ডিমের ব্যাটারের মধ্যে এবং তারপর ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। এইভাবেও করা যায়, অথবা আর এক রকমভাবেও কিন্তু এই মাছের চপ বানানো যায়, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আরেক রকমভাবেও কিন্তু এই শ্রিম্প ক্রোকেটস বানানো যায়, আর তার জন্য আবারও আমি কিছুটা মাছের পুর নিয়ে নেব, আর মাছের পুরটা নিয়ে আমি সেখান থেকে ফিশ বলস বানিয়ে নেব। ফিশ বলস যখন রেডি হয়ে যাবে তারপর আমি সেটাকে প্লেটে রাখা ময়দার মধ্যে রাখবো এবং ফিশ বলসগুলোর গায়ে একটু ময়দা মাখিয়ে নেব। আর তারপর আমি ডিমের ব্যাটারের মধ্যে দেব এবং ডিমের ব্যাটারের মধ্যে দেওয়ার পর আমি আবারও ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নেব। এরপর আমি বাকি চপগুলোকেও এইভাবে বানিয়ে নেব এবং তারপর আমি 3 থেকে 4 ঘন্টার জন্য আমি ফ্রিজের মধ্যে রেখে দেব। হাতে যদি কম সময় থাকে সেক্ষেত্রে আপনারা 15 থেকে 20 মিনিট ফ্রিজে রেখে দেওয়ার চেষ্টা করবেন, আর যদি সময় বেশি থাকে সেক্ষেত্রে 3 থেকে 4 ঘন্টা বা ওভারনাইটও আপনারা এটা বানিয়ে কোনো টাইট কন্টেনারে রেখে দিতে পারেন। এরপর আমি ভেজে নেব। চপ ভেজে নেওয়ার জন্য আমি একটা প্যানে প্রয়োজন মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি, আর তেলটা গরম হতে দেবো এবং যখন সামান্য পরিমাণ গরম হয়ে যাবে তখন আমি এই মাছের চপগুলো একটা একটা করে দেব এবং তারপর লো টু মিডিয়াম ফ্লেমে আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু আমি এখানে বাড়াবো না, লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমি একটু সময় ধরে মাছের চপগুলো ভেজে নেব। তাহলে মাছের চপগুলো ভেতরেও কিন্তু কাঁচা থাকে না এবং খুব ভালোভাবে ভাজা হয়, আর খেতেও কিন্তু ভালো লাগে। এইভাবে আমি লালচে বাদামি করে মাছের চপগুলো ভেজে নেব, আর তারপর আমি একটা কিচেন পেপারের মধ্যে তুলে নেব যাতে এক্সেস যে অয়েলটা আছে সেটা যাতে অ্যাবসর্ব করে যায়। আজকের রেসিপি চিংড়ি মাছের চপ কিন্তু একদম রেডি হয়ে গেল। রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল। সাথে আমার চ্যানেল ইজি রেসিপিসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সেই নোটিফিকেশান আপনাদের কাছে সব থেকে আগে পৌঁছে যাবে। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে নিউ কোনো রেসিপির সাথে। টিল দেন স্টে সেফ, স্টে